আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমি আজকে আলোচনা করতে চলেছি যে স্বপ্নে যদি আমরা কাউকে গোলাপ ফুল দিতে দেখি অথবা গোলাপের মালা কারো মাথায় দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে, নাকি ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে কোনো এক যুবক যদি কোনো এক যুবতীকে গোলাপ দিচ্ছে, এইটা আমরা স্বপ্নে দেখতে পাই, তাহলে এর ব্যাখ্যা হবে যে ওই ব্যক্তির জন্য কোনো এক নতুন শত্রু তৈরি হচ্ছে। গোলাপ দিতে দেখা, এটা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ লেখেন যে কাউকে গোলাপ দিচ্ছে এরকম দেখতে পাওয়া, এটা বুঝতে হবে তার জন্য নতুন কোনো শত্রু তৈরি হচ্ছে এবং সেই শত্রুটি তার কাছে সন্ধি পেশ করবে, তার কাছে সমঝোতার জন্য আসবে এবং পরবর্তীতে সেই সমঝোতাও সে শত্রু ভঙ্গ করবে। কঠিন এক শত্রু তার জীবনে আসতে চলেছে, তার ইঙ্গিত। শুধুমাত্র যদি দেখে যে একটি যুবক একটি যুবতীকে অথবা একটি যুবতী একটি যুবককে ফুল দিতেছে, এরকম স্বপ্ন দেখতে পায়, তাহলে বুঝতে হবে তার জীবনে কঠিন শত্রু আসতে চলেছে। কোনো যুবক যদি স্বপ্নে দেখলো যে মাথায় গোলাপের মালা, তার মাথায় যদি দেখতে পেল গোলাপের মালা এরকম দেখতে পেল, তাহলে বুঝতে হবে স্বপ্ন দশটা এমন এক মহিলাকে বিবাহ করবে যে মহিলার সাথে তার বিচ্ছেদ ঘটবে, অতি দ্রুত বিচ্ছেদ ঘটবে। যে গোলাপের মালা, মাথার মধ্যে গোলাপের মালা দেখতে পেল কোনো এক যুবক, তাহলে সে স্বপ্নে যদি এটা দেখতে পায়, তাহলে সে এমন এক মহিলাকে বিবাহ করবে যার সাথে তার দ্রুত বিবাহ বিচ্ছেদ ঘটবে। এই স্বপ্নটি যদি কোনো মেয়ে বা মহিলা দেখতে পায়, সেও এমন এক স্বামীকে বিবাহ করবে অচিরেই, যে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটবে। অতএব আমরা যে এই স্বপ্নগুলো যদি দেখতে পাই, তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা, উত্তম পরিকল্পনা করি। পরিশেষে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর আমার আপলোড করা ভিডিও সবার আগে পেতে বেল বাটনগুলো প্রেস করে দিন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের জিজ্ঞাসাগুলো, আপনাদের মন্তব্য এবং জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেগুলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।